নেপালের রাজনীতিতে এখন পরিবর্তনের ঝোড়ো হাওয়া, আর সেই হাওয়ার দাপটে বেশ খানিকটা বিপাকে পড়েছে ভারত। দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ কঠোর প্রোটোকল এবং সীমান্ত প্রশ্নে আপোষহীন অবস্থানের কারণে স্থগিত হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দুই দেশের সম্পর্কের বরফ এখন কতটা কঠিন। বিস্তারিত জানাবেন সাদিয়া সিদ্দিকা। সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির 2 দিনের কাঠমান্ডু সফর, কিন্তু শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে জানানো হয় অন্যান্য বাস্তবতার কথা। তবে এই অজুহাতের আড়ালে যে গভীর এক কূটনৈতিক টানাপোড়েন লুকিয়ে আছে তা এখন আর কারো অজানা নয়। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর একের পর এক অনড় সিদ্ধান্ত দিল্লিকে কার্যত বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই অচলাবস্থার নেপথ্যে রয়েছে প্রধান দুটি কারণ। প্রথমটি মূলত কূটনৈতিক প্রোটোকল সংক্রান্ত। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সাফ জানিয়ে দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার নিচে কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে তিনি আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন না। আর এই কঠোর নীতির কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এর আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমীর পল কাপুর এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছিলেন এই তরুণ প্রধানমন্ত্রী। তবে দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিতর্কিত লিপুলেখ গিরিপথ। তিব্বতের মানস সরোবর যাত্রার জন্য ভারত ও চীনের সাম্প্রতিক দ্বিপাক্ষিক সমঝোতাকে নিজেদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত মনে করছে নেপাল। গত এপ্রিলে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নিরঙ্কুশ জয়ের পর বালেন্দ্র শাহ ক্ষমতায় বসলে দিল্লির সাথে সুসম্পর্কের যে আশা জেগেছিল, 1816 সালের সুগৌলী সন্ধির পুনর্জাগরণ যেন তাতে জল ঢেলে দিয়েছে। নেপাল সরকার এখন স্পষ্টভাবে দাবি করছে, লিম্পিয়াধোরা লিপুলেখ ও কালাপানি তাদের অবিচ্ছেদ্য অংশ। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর পাউডিল ছেত্রী জানিয়েছেন, এই অবস্থানের কথা ভারত ও চীন উভয় দেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল স্পষ্ট করেছেন যে 1954 সাল থেকে চলে আসা মানস সরোবর যাত্রার বিষয়ে নেপালের এই একতরফা দাবি তারা কোনোভাবেই মেনে নেবে না। তবে দিল্লি আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রেখেছে। নেপালের সাবেক রাষ্ট্রদূত বিজয়কান্ত করণের মতে, সফরটি স্থগিত হওয়া দেশটির জন্য এক কৌশলগত ক্ষতি, কারণ এই সফরেই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ভারত সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর কথা ছিল। তবে এই তিক্ততার মধ্যেও আশার আলো দেখছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও নেপালে পেট্রোলিয়াম ও রাসায়নিক সার সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে ভারত, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।